ঈদুল আজহার সামনে রেখে ব্যাপক হারে জাল টাকা বাজারে ছড়িয়ে দেওয়ার মিশনে নেমেছিল একটি চক্র। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার মধ্যরাতে রাজধানীর মতিঝিলের একটি ফটোকপির দোকানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব। উদ্ধার হয় বিপুল পরিমাণ জাল টাকা ও সরঞ্জাম। র্যাব জানায়, নতুন নোট যা বাজারে এখনো পর্যাপ্ত নয়, সেই টাকা জাল করে বাজারে ছড়িয়ে দিচ্ছিল এই চক্রটি। অভিযানের বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আশিক মাহমুদ। কম্পিউটারে কমান্ড দিতেই প্রিন্টার দিয়ে বেরিয়ে আসছে চকচকে 500 টাকার নতুন নোট। A4 সাইজের পেপারের দুই পাশে এভাবেই প্রিন্ট করে সেগুলো কেটে তৈরি করা হতো জাল টাকা, যা বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হতো বাজারে। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। রাজধানীর মতিঝিলে এই ছোট্ট ফটোকপির দোকানের আড়ালে জাল টাকার ব্যবসা চালিয়ে আসছিল কামরুল ইসলাম নামের এই দোকানি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার মধ্যরাতে সেখানে অভিযান চালায় র্যাব 3-এর একটি দল ও গ্রেপ্তার করা হয় কামরুল ও নাসির হোসেন নামের দুইজনকে। এদের মধ্যে নাসির একটি বিশ্ববিদ্যালয়ের বিবিএর প্রথম বর্ষের শিক্ষার্থী, যিনি কামরুলের থেকে জাল টাকা নিয়ে বাজারে ছড়িয়ে দিত। এই টিমটা একজন হচ্ছে নটরডেম ইউনিভার্সিটির স্টুডেন্ট, বিবিএর স্টুডেন্ট, প্রথম বর্ষের ছাত্র। সে হচ্ছে বেসিক্যালি সাপ্লায়ার, আর যে হচ্ছে প্রোডাকশন হাউস বলতে পারেন, ইঞ্জিনিয়ারিং টাইপটা করে সেই দোকানটা পরিচালনা করে। তো আমাদের কাছে গোয়েন্দা নজরদারিতে ছিল, তো একজনকে আমরা আজকে এখানে চেকপোস্ট ছিল, ওর মাধ্যমে আটক করি। তার ভিত্তিতেই পরে আমরা দোকানে গিয়ে তার কাছে একদম র ফাইলটা সহ পাই। র্যাব জানায়, ফটোকপির দোকানের আড়ালে এই চক্রটি দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসা চালিয়ে আসছিল। এআই প্রযুক্তি ব্যবহার করে নতুন নোট জাল করছিল। তো সবচেয়ে ভয়ঙ্কর দিক যেটা হচ্ছে, সমাজে জাল টাকা আগেও ছিল, এখনও আছে, এটা আমরা অভিযান করে যাচ্ছি, বাট এরা একদম নিত্য নতুন টাকাটা নিয়ে করছে। তো নতুন টাকাটা তো পাবলিক এখনো পায়নি, অনেকেই পায়নি। তো তার জন্য একদম খুবই দুঃসাধ্য ব্যাপার যে এটা আসলে জাল টাকা চেনাটা। তো সেই রকমই একটা চক্রকে আমরা আজকে ধরেছি। এরা ফটোশপ ইঞ্জিনিয়ারিং করেই করতো, তারপরে হচ্ছে আজকাল তো এআই দিয়ে অনেক সাপোর্ট করা যায়, জানেন আপনারা। ওর কাছে কালার প্রিন্টার ছিল, ওগুলো আমরা জব্দ করেছি। মনে হচ্ছে যে এই নতুন টাকাটা নিয়ে এরা রিসেন্টলি কাজ শুরু করেছে কুরবানি ঈদকে সামনে রেখে। এই চক্রের সাথে আরও যারা জড়িত তাদের ধরতে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব কর্মকর্তারা। আশিক মাহমুদ, ৭১, ঢাকা।